আমার যে কোনো কাজের ব্যাপারে, আমার যে কোনো কর্মের ব্যাপারে যে কেউ যদি মনে করেন যে এই ব্যাপারে কোনো অভিযোগ থাকতে পারে, আপত্তি থাকতে পারে, আর যদি আমার ব্যাপারে আস্থা না হয় যে আমি হয়তো আপনাদের অভিযোগ আপত্তি আমলে নিব না, আমার এই তিন মুরব্বীকে বলেন। উপস্থিত দুই মুরব্বী আছেন, সাথে লিয়াকত আলী সাহেব হুজুরকে আমি যুক্ত করে দিলাম। আমার সাথে কথা বলতে হবে না, ওনারা তিনজন বসে যদি আমার ব্যাপারে যে কোনো ফয়সালা প্রদান করেন, আমি ওনাদের সেই আনুগত্য মেনে নিতে একচুল পরিমাণ কুণ্ঠিত হব না। আলহামদুলিল্লাহ। আজকে আকীদার হেফাজত বিষয় নিয়ে আলোচনা। নিজের পক্ষ থেকে কিছু বিষয়ে জবানবন্দি দেওয়ার গরজ অনুভব করতেছি। আপনারা জানেন জবানবন্দি কে দেয়, কোথায় দেয়। জবানবন্দি পরিভাষাটা ব্যবহার হয় যখন কোনো ব্যক্তি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে বক্তব্য দেয়, তখন সেটাকে জবানবন্দি বলা হয়। তো কাজে আমি মনে করি উম্মতের ওলামায়ে কেরামের সামনে আমরা যারা কাজ করছি তাদের কাছে আমাদের জবাবদিহিতা করা, নিজেদের কথার পক্ষে নিজের ওয়াজাহাত ব্যক্ত করা, এটা তাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমি জবানবন্দি দিচ্ছি এবং আমি জবানবন্দিটা দেওয়াটা বিশেষ প্রয়োজনও মনে করছি, কারণ এখানে আমার বর্তমান সময়ের দুজন মুরব্বী উপস্থিত রয়েছেন, যাদের কাছে আমি এই সহস্রাধিক আলেম ওলামার উপস্থিতিতে ঘোষণা করছি মিডিয়ার সামনে যে বর্তমানে আমার নাকের মধ্যে লাগাম লাগানো আছে এবং আমার সেই লাগাম বিশেষভাবে আমার এই দুই মুরব্বীর হাতে আছেন। একজন আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি রফাতের পর আমাদের পারিবারিক অভিভাবক, আমার এদারার অভিভাবক, আমার জিম্মাদার, আমার বেরাদারে মোহতারাম হযরত আল্লাহ মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, এবং আরেকজন আমার ইসলাহি মুরব্বী, আমার শাইখ মুর্শিদ হযরত দেওয়ানার হযরত হাফিজাহুল্লাহ। আমি অত্যন্ত আস্থা এবং আত্মবিশ্বাসের সাথে বলছি যে আমার এই দুই মুরব্বীর সাথে আমার দীর্ঘদিনের যেই পথ চলা এবং ওনাদের নির্দেশনা পালন করার যেই আত্মবিশ্বাস আমার আছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে ওনারা আমার দায়িত্ব গ্রহণ করতে ওনারা ইতস্তত বোধ করবেন না এবং ওনারা আমাকে ওনাদের এতাআতকারী, ওনাদের আনুগত্যশীল একজন অনুগত ছোট ভাই এবং মুরিদ হিসাবে পাবেন, এই আত্মবিশ্বাস ওনাদের থাকার কথা। কাজেই আমি আমার এই দুই মুরব্বী, আরেকজন আজকের মজলিসে ছিলেন আমাদের ওস্তাদ সমতুল্য হযরত মাওলানা শেখ লিয়াকত আলী হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের চিন্তাশীল আলেম ওলামাদের বর্তমানে একজন একেবারেই নক্ষত্রতুল্য ব্যক্তিত্ব। আপনারা অনেকেই জানেন মাদ্রাসা দারুর রশাদের অন্যতম স্বপ্নদ্রষ্টা, আমাদের জামিয়া রহমানিয়া আরাবিয়ার দীর্ঘ প্রায় 20 শতাব্দীর যিনি মুহাদ্দিস, তিরমিজি শরীফের হাদিস পড়ান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের অন্যতম ইলমি ওয়ারেস আল্লামা লিয়াকত আলী হাফিজাহুল্লাহ। আমি প্রথমেই কথা বলে দিচ্ছি এবং আজকের এই বক্তব্যের মাধ্যমে গোটা জাতির কাছে আমার এই বক্তব্য, আমার যে কোনো কাজের ব্যাপারে, আমার যে কোনো কর্মের ব্যাপারে যে কেউ যদি মনে করেন যে এই ব্যাপারে কোনো অভিযোগ থাকতে পারে, আপত্তি থাকতে পারে, আর যদি আমার ব্যাপারে আস্থা না হয় যে আমি হয়তো আপনাদের অভিযোগ আপত্তি আমলে নিব না, আমার এই তিন মুরব্বীকে বলেন। উপস্থিত দুই মুরব্বী আছেন, সাথে লিয়াকত আলী সাহেব হুজুরকে আমি যুক্ত করে দিলাম। আমার সাথে কথা বলতে হবে না, ওনারা তিনজন বসে যদি আমার ব্যাপারে যে কোনো ফয়সালা প্রদান করেন, আমি ওনাদের সেই আনুগত্য মেনে নিতে একচুল পরিমাণ কুণ্ঠিত হব না। আলহামদুলিল্লাহ। মোহতারাম হযরত উলামায়ে কেরাম, আজকে আকীদার হেফাজত বিষয় নিয়ে আলোচনা। তো আমি তো আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় আগাগোড়া পড়াশোনা করেছি এবং কওমি মাদ্রাসায় পড়াশোনা করার পর থেকেই আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই আমাকে নিজে হাতে ধরে নিয়ে
সিরাজগঞ্জ উত্তরবঙ্গের দারুল উলুম বেতুয়া মাদ্রাসার আব্দুল বাসেদ খান সাহেব হুজুর এখন যে মাদ্রাসার মোহতামিম, ওই মাদ্রাসায় নিয়ে আমাকে টেবিলের এই পার থেকে ওই পারে বসায় দিয়ে আসছেন এবং বুখারী শরীফের তাদরিসের জিম্মা আমাকে অর্পণ করে সেই নিবৃত এক পল্লীতে রেখে এসেছেন। সেই থেকে আজ 1996 সাল থেকে 2026 চলতেছে, হিসাবে 32 বছর বুখারী শরীফ তাদরিসের খেদমতের সাথে আল্লাহ সম্পৃক্ত রেখেছেন। কাজেই কোরআন এবং হাদিসের শিক্ষকতার অব্যাহত এই মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের কিছু এলেম বা কিছু মালুমাত আল্লাহ পাক রব্বুল আলামিন হাসিল করার তৌফিক দিয়েছেন। সেই জায়গাগুলোকে ভিত্তি করেই আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করি। আমি এখানে খুব কথা লম্বা বলবো না, 2-3টা কথা। এই যে আকীদার যে আলোচনা, এই আলোচনায় আমি যেহেতু একটা বিশেষ অঙ্গনে আমাদের আকাবের এবং আসলাফদের এবং আমাদের পুরা মাসলাকে দেওবন্দিয়াতের আমি একটা প্রতিনিধিত্বশীল জায়গায় যেভাবেই হোক যে করেই হোক আমাকে পৌঁছায় দেওয়া হয়েছে, এবং এর জন্য সবচেয়ে বড় অবদান হলো বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার। তো সেই জায়গায় যেহেতু যে কোনোভাবে আমাকে উপনীত করে দেওয়া হয়েছে, এই জন্য আমাকে আমার সেই জায়গার অবস্থা বিবেচনা করে আমাকে কথাবার্তা বলতে হয়, কাজকর্ম করতে হয়, মিডিয়াকে ফেস করতে হয়, জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে আমার ফেস করেই কথাবার্তা বলতে হয়। সেই জন্য অনেক শব্দ, অনেক ভাষা, অনেক কথা আপনারা অন্যরা বলেন, সেটার প্রতি আমার সমর্থন থাকলেও অনেক সময় সেই সীমাবদ্ধতার কারণে আমরা বলি না। এবং আমি মনে করি যে কিছু কিছু আলফাজ আছে যেগুলো বর্তমান সময়ে লফজের হিকমতের মধ্যে পড়বে, যেরকম ফিতনায়ে ইনকারে হাদিস, এটা একটা অনওয়ান, আবার ফিতনায়ে আহলে কোরআন একই অনওয়ান। আমি মনে করি ফিতনায়ে আহলে কোরআন বলার চেয়ে ফিতনায়ে ইনকারে হাদিস বলাটা বেশি হিকমতপূর্ণ হবে। আহলে কোরআন বললে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এই শিরোনাম শুনেই, যে আহলে কোরআন তো ভালো জিনিস, তা আপনি আহলে কোরআনের বিরুদ্ধে লাগছেন কেন? তো তারা আসলে আহলে কোরআন না, তাদের প্রকৃত পরিচয় তারা মুনকিরিনে হাদিস। ঠিক একইভাবে আহলে হাদিস বা এই জাতীয় শব্দে তারা তানকিদ না করে ফিতনায়ে ইনকারে তাকলিদ অস্বীকার করা, এটা উম্মতের মধ্যে অনেক বড় এক ফিতনা। হাদিস অস্বীকার করা যেরকম এক বড় ফিতনা, তাকলিদ ইনকার করাটাও এটা উম্মতের 1300 বছরের তাওয়ারুসের এক ইনকার করার ফিতনা। এই দুইটা শব্দের প্রতি আমার একটা থাকলো, ওলামায়ে কেরাম এটা নিয়ে ফিকির করবেন। আমি এখন আরেকটা বিষয় ওয়াজাহাত করতে চাই। যেহেতু আমি উম্মতের ওলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল জায়গায় বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি, এই জন্য রাজনীতি নিয়ে আমার একেবারে যে পড়াশোনা, পর্যালোচনা, পর্যবেক্ষণ নাই, এরকম আমি আমাকে নিজেকে মনে করি না। বরং আমি আমার রাজনৈতিক পথ চলায় প্রতিটি পদক্ষেপে আমি আমার আকাবের আসলাফ, আমার পূর্বসূরি, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের প্রতিটি রাজনৈতিক সন্ধিক্ষণের ওনাদের কর্মকাণ্ড, কর্মপন্থা নিয়ে আমার চুলচেরা বিশ্লেষণ করার সুযোগ অন্যদের চেয়ে বেশি হয়। সেই জায়গা থেকে আমি মাসলাকে দেওবন্দের সিয়াসি ফিকরটা কি, রাজনৈতিক চিন্তাধারাই বা কি, এবং তাদের রাজনৈতিক কর্মপন্থাটা কি, আমি খুব সংক্ষেপে 2-4টা কথা থেকে আমি যতটুকু বুঝেছি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। যেমন ধরেন, আমাদের এই পাক ভারত উপমহাদেশে দেওবন্দি ওলামায়ে কেরামের রাজনীতির অন্যতম একজন মুখপাত্র হিসাবে বা প্রধান মুখপাত্র হিসেবে যদি আমি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির নাম বলি, আমি মনে হয় আমি খুব বেশি বাড়িয়ে বলবো না। আমাদের জামিয়া রহমানিয়া আরাবিয়ায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের আরও কিছু উস্তাদদের, আসাতেজায়ে কেরামের সিয়াসি কিছু বিষয় নিয়ে ইখতিলাফ হতো, যার অন্যতম একজন ছিলেন আমাদের উস্তাদে মোহতারাম হযরতুল আল্লাম শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মনসুরুল হক
হাফিজাহুল্লাহ তাআলা। শাইখের সাথে যখন ইখতিলাফ হতো, কিছু বিষয় নিয়ে ইখতিলাফ তো ছিলই, তো সেখানে বারবার হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহের নাম আলোচনায় আসতো। তো হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই তখন কোনো এক প্রসঙ্গে আমাদেরকে একটা কথা বলেছিলেন যে আমাদের দেওবন্দি ওলামা একরামের মধ্যে, আকাবিরিনদের মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাই এবং হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের মধ্যে সিয়াসি ফিকির নিয়ে কিছু ইখতিলাফ ছিল। তো আমরা আমাদের এই দোনো আকাবিরকে সিয়াসতের ক্ষেত্রে ওনাদেরকে মুক্তাদা এবং ইমাম মেনে আমরা ওনাদের যে শায়েখ মাজমাউল বাহরাইন, যেখান থেকে মাদানীও আসছে, থানভীও আসছে, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহের সিয়াসি ফিকিরকে আমরা ধারণ করি। আমার স্পষ্ট বক্তব্য আজকে এখানে, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহের সেই কথাকে আমি অন্তরে দৃঢ়ভাবে ধারণ করি এবং আমরা যেই রাজনীতির উত্তরাধিকার বহন করি, আমি মামুনুল হক শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহের রাজনীতির একজন আদনা কর্মী এবং গোলাম। এটা হলো আমার স্পষ্ট বক্তব্য।